প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। খবরের শুরুতেই শিরোনাম। সরকারি জমি নয়, হুমায়ুনের বাবরি বিরোধিতায় জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টের। বাম আমলে হুগলিতে খুন তৃণমূল কর্মী, ১.৫ দশক পর সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে কড়া কথা দিল্লির, দূতাবাসের সুরক্ষা নিয়ে আশ্বাস ঢাকার। মাঝ আকাশে ফাটল টায়ার, কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের। মঞ্চে তৃণমূল পঞ্চায়েতের প্রধানকে বন্দুক উপহার, ভাইরাল ভিডিওয় বিতর্ক তুঙ্গে। নিজের তৈরি দানবী গিলে খাচ্ছে পাকিস্তানকে, ১৫ জন পাক সেনাকে খুন করল বিদ্রোহী টিটিপি। পারিবারিক অশান্তিতে বাড়ি ছেড়েছিলেন বাবা, খুঁজতে বেরিয়ে বাঁকুড়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু ছেলের। সভাধিপতির সঙ্গে সংঘাত, ফেসবুকে চোর লিখে ইস্তফা মুর্শিদাবাদ জেলার পরিষদের সদস্যের। বিজয় দিবসে ভারতীয় সেনার জয়গানে আপত্তি, মোদির কুশপুতুল পোড়ালো বাংলাদেশি পড়ুয়ারা। বড়দিনের আগেই বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা, শীতের আমেজ উত্তরে। প্রথমবার ইথিওপিয়া সফরে মোদি, আফ্রিকায় চৈনিক চাল রুখতে ছক নয়াদিল্লির। সোনালীকে ফোন করে পাশে থাকার বার্তা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেখা করবেন অভিষেক। এসআইআর খসড়া বহু নাম বাদ, মাতোয়া ভোট নিয়ে উদ্বিগ্ন পদ্মা শিবিরের ভরসা মোদি। 1/3 ভোটই বাদ, এসআইআর খসড়া তালিকার বড় প্রশ্ন দিলীপ ঘোষের বুথ নিয়ে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। হাওড়ায় বার্ষিক গ্রামসভার অনুষ্ঠান চলাকালীন তৃণমূলের পঞ্চায়েতের প্রধানকে এক ব্যক্তি একটি দোলনা বন্দুক উপহার দিচ্ছেন। বৃহস্পতিবার দিনভর সোশ্যাল মিডিয়া এই ভিডিওটি ভাইরাল হতেই তৈরি হলো রাজনৈতিক বিতর্ক, উঠল নানা প্রশ্ন। ওই পঞ্চায়েতে প্রধান অবশ্য জানিয়েছে তিনি বন্দুকটি ভালো করে দেখেননি, সম্ভবত বন্দুকটি খেলনা ছিল। বুধবার হাওড়া বাঁকুড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি অনুষ্ঠানে ছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা সহ পঞ্চায়েত ও জেলা তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার এটি ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা যায় গ্রামসভার ওই অনুষ্ঠানে পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লাকে অনেক ব্যক্তি এসে নানান ধরনের উপহার দিচ্ছেন। তাদের মধ্যে একজন এসে এই দোলনা বন্দুকটি উপহার দেন। প্রকাশ্য অনুষ্ঠানে এভাবে পঞ্চায়েতের প্রধানকে দোলনা বন্দুক উপহার দেওয়ায় নানান প্রশ্ন ওঠে, তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা অবশ্য এদিন এই প্রসঙ্গে বলেন, গ্রামসভার উৎসবে আমার 1 বছরের কাজ সন্তুষ্ট হয়ে অনেকে আমাকে সম্মানিত দিতে নানান উপহার দিচ্ছেন। একজন একটি বন্দুকও দেন, আমি শুধু ওই বন্দুকটি হাতে নিয়েছি, বন্দুকটি কী তা দেখার পরিস্থিতি ছিল না। অন্য উপহারের মতোই অন্য একজন আমার হাতে থেকে বন্দুকটি নিয়ে অন্য জায়গায় রেখে দেয়। কিছু বোঝার মতো সময় আমি তখন পাইনি, তবে বন্দুকটি দেখে মনে হচ্ছে বন্দুকটি খেলনা ছিল। একই সঙ্গে সরকারি মঞ্চ থেকে এভাবে বন্দুক উপহারের বিষয়টি যে সঠিক হয়নি তা স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকারি মঞ্চ থেকে এ ধরনের উপহার হওয়া উচিত ছিল না, ভুল হয়েছে, আমার এ বিষয়ে আরও সতর্কতা থাকা উচিত ছিল। আমি 30 বছর ধরে রাজনীতি করছি, আমার আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। এই প্রসঙ্গে ডোমজুড়ে কেন্দ্র তৃণমূল সভাপতি তথা হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তাপস মাইতি বলেন, আমি বিষয়টি শুনেছি, খোঁজ নিয়ে দেখেছি ঠিক কী হয়েছে। যদি সত্যিকারের বন্দুক হয়ে থাকে তাহলে সে ব্যাপারে তদন্ত করা উপযুক্ত ব্যবস্থা নেবে। এদিকে এই ঘটনা তীব্র সমালোচনা করছে বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির হাওড়া জেলা নেতা উমেশ রায় বলেন, তৃণমূল বুঝছে মানুষ তাদের পাশে নেই, তাই যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই এভাবে নেতারা অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয় দেখাতে চাইছেন, কিন্তু মানুষ এর উত্তর ভোট বাক্সের মধ্যে তৃণমূল নেতাদের দেবে। এদিকে জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাত, এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জানিয়েও সুহারা না হওয়ায় পদ ছাড়লেন মুর্শিদাবাদ জেলার পরিষদের সদস্য শাহনাজ বেগম। ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে তিনি সংক্রান্ত ঘোষণা করেছেন। সেখানে স্পষ্ট লিখেছেন, চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনাদের দেওয়া টাইমিং পূর্ণ হওয়ার আগে আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম। শাহনাজ বেগমের নিশানায় মূলত জেলা পরিষদের সভাপতি তৃণমূল নেত্রী রুবিয়া সুলতানা। তার বিরুদ্ধে আগেও একাধিকবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন জেলা পরিষদের সদস্য শাহনাজ বেগম।
এছাড়া বহুদিন ধরে জেলা পরিষদের কোনো বৈঠক ডাকা হয় না, সদস্যদের পরামর্শ আলোচনা হয় না বলেও অভিযোগ তার। তিনি এই মর্মে দলনেত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়ে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু তাদের তরফে কোনো সাড়া মেলেনি বলে দাবি শাহনাজের। তাতেই বিতসদ্য হয়ে তিনি পদত্যাগ করছেন বলে খবর। বাংলাদেশে নির্বাচনের ভারতের মাথা গলানোর অভিযোগ যথেষ্ট আপত্তিজনক মন্তব্য করেছিল ঢাকা। তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা দিয়েছিলেন নয়াদিল্লি। তারপরেই পরিস্থিতি সমঝে সুর নরম করল ইউনূস সরকারের। বৃহস্পতিবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিভবন পদ্মায় সাংবাদিক বৈঠক করে বিদেশ দূতাবাসগুলির নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে বিদেশি সচিব আসাদ আলম সিয়াম। আগামী বছর ফেব্রুয়ারি 12 তারিখ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং তার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলিকে জানাতে সাংবাদিক বৈঠক করেন তিনি। তারই মাঝে নিরাপত্তা বিষয়ে আশ্বাস দিলেন বিদেশ সচিব। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে। তাদের নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণও জানানো হবে। আসন্ন নির্বাচন নিরাপত্তা সহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উন্নয়ন অংশীদার বিদেশি কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ শরিকদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিক বৈঠক হয়। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে 30টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত দেশ ও সংস্থার প্রতিনিধিদের মধ্যে ছিলেন ভারত, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সহ নানান দেশ। বাংলাদেশের বিদেশ মন্ত্রক আধিকারিক জানান, নির্বাচনের তফসিল ঘোষণার এরপর নিরাপত্তা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিদেশি কূটনীতি সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ জানানো হয়। আজকের মতো খবর এখানেই শেষ হলো। ধন্যবাদ।